খুলনা জেলার পাইকগাছা উপজেলায় প্রকাশ্যে চলছে পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র। চাঁদখালী বাজার থেকে ধামরাই পর্যন্ত প্রায় 2 থেকে 3 কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে উঠেছে 2 থেকে 2.5 শতাধিক অবৈধ কয়লা ভাটি। কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই নির্বিচারে গাছ কেটে কয়লা উৎপাদন চলায় পুরো এলাকা এখন কালো বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢাকা। দিনরাত ধোঁয়ার আকাশ ঢেকে থাকায় স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ায় কষ্টকর হয়ে উঠেছে স্থানীয়দের জন্য। শিশু, বৃদ্ধ ও অসুস্থরা পড়ছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, শিশুদের হাঁপানি ও শ্বাসকষ্ট বেড়েছে। বয়স্করা ঘর থেকে বের হতে পারছেন না। চোখ জ্বালা, মাথা ব্যথা, বমি ভাব ও দীর্ঘস্থায়ী কাশিতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই দূষণের প্রভাব পড়ছে সামাজিক জীবনেও। একাধিক পরিবার জানিয়েছে, পরিবেশের এমন ভয়াবহ অবস্থার কারণে আত্মীয় স্বজন এই এলাকায় আসতে চান না। কেউ কেউ বাধ্য হয়ে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বারবার অভিযোগের পরও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একাধিকবার অভিযোগ দেওয়া হলেও রহস্যজনক কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি, বরং দিন দিন অবৈধ ভাটির সংখ্যা বাড়ছে। অবাক করার মতো বিষয়, কয়েকজন ভাটির মালিক নিজেরাই অবৈধতার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্য, এটি পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও তারা বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, অনুমোদন ছাড়া কয়লা ভাটি পরিচালনা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, যেখানে চোখের সামনে শত শত অবৈধ কয়লা ভাটি জ্বলছে, সেখানে আর কত অভিযোগের পর প্রশাসন নড়বে? ভুক্তভোগীদের দাবি, দ্রুত সব অবৈধ কয়লা ভাটি উচ্ছেদ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।